सिलचर की श्यामा प्रसाद रोड सार्वजनिक दुर्गा पूजा कमेटी के उद्योग से लगभग 50 किलो सिटी गोल्ड सोने के जरिए देवी प्रतिमा का निर्माण किया जा रहा है और तो कई रंगारंग हैरतअंगेज आलोक सज्जा कार्यक्रम भी आयोजित की जा रही है। महाप्रसाद वितरण के साथ साथ कई और कार्यक्रम भी हाथों में लिया गया है। दुर्गा पूजा महोत्सव को केंद्रित कर एक पत्रकार सम्मेलन के जरिए पूजा कमेटी के कार्यकर्ताओं ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। लोक समागम হবে এবং আমি দৃঢ় বিশ্বাস আমাদের এবার সবচেয়ে বেশি ক্রাউডেড এই এলাকাই হবে। এবং বাজেটটা তো এবারে পুজোর বাজেটটা আমরা 22 লাখ টাকা ধরে এসেছি। এখন পর্যন্ত আমরা যেটা প্যান্ডেলে যেটা আমরা ধার্য করেছি আর কি, তো আমরা ধরেছিলাম 8 লাখ 8.5 লাখের মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হয়তো 10 লাখ ক্রস করতে পারে। আর মূর্তির সম্বন্ধে তো আপনারা শুনলেনই, বিশ্লেষণ বললেন যেটা আমাদের সম্পাদকের, মূর্তিও আমাদের ধরুন অ্যারাউন্ড 2 লক্ষ টাকার মতো যাবে। অ্যাকচুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের পঞ্চমীতে হবে। আমাদের পাড়ার একটা অঞ্চলের যত মহিলারা এবং বউরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। তৎসঙ্গে আমরা এখনো উদ্বোধন কে করবেন সেটা আমরা এখনো ডিসাইড করিনি। আমরা পরবর্তীতে আমরা মিডিয়াকে বলে দেবো, কারণ আমাদের প্ল্যানিং আছে উদ্বোধন নিয়ে, কিছু একটা কথাবার্তা চলছে। সারপ্রাইজ আমরা এই মুহূর্তে দিতে পারছি না, কারণ ফাইনাল না হলে কিছু দিতে পারছি না। থাকতে পারে কিছু, আর না হলে তা যদি ফাইনাল না হয় তাহলে তো আমরা আবার আমাদের প্রতি বছর যেরকম মণ্ডপ সজ্জা উদ্বোধন হয় সেটা ওইভাবেই হবে। এখানকার কোনো ইয়ের মাধ্যমে এটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আমাদের মণ্ডপ সজ্জায় ভেতরে ঢোকার যে জায়গা আছে ইনে হবে, বাইরে সিকিউরিটি গার্ড থাকবে, ব্যারিকেড থাকবে, আমাদের স্বেচ্ছাসেবক ভাই বোনেরাও থাকবে, তৎসঙ্গে প্রাইভেট সিকিউরিটি গার্ডও থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেন। ভেতরে আমাদের মহিলা সিকিউরিটি থাকবে, যাতে করে ওই কোনো মহিলা দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়। এবং আমরা বিভিন্ন সময় মহিলাদের প্রতি উত্তক্তার কথা আমরা শুনে থাকি, যাতে মানে এটার থেকে আমরা অ্যালার্ট থেকে সিসি ক্যামেরাও থাকবে আমাদের। তৎসঙ্গে আমরা চাইবো এবং এক্সিট চেকটা দিয়ে ওনারা বেরিয়ে তো ওনারা অন্যদিকে চলে যেতে পারবেন, যাতে সুন্দর সুষ্ঠুভাবে যাতে হয়। ভেতরে যাতে মানে এমন একটা জায়গা না তৈরি হয় যেটার জন্য আমাদের প্রবলেম হতে পারে। বিশ্বজিৎ পাল আলোকসজ্জার ব্যাপারে আমাদের অন্যতম সম্পাদক কথাগত ব্যাপারে কিছু কথা বলবেন। অনুপস্থিত ছিলেন, সেই মাত্র এসছেন। আলোকসজ্জা প্রত্যেক বছরই আমাদের শ্যামাপ্রসাদ দুর্গা পূজা একটা ব্যতিক্রম পূজা, এটা আপনারা সবাই জানেন। আলোকসজ্জা যেমন আমাদের পূজা একটা গেট থাকবে, পাশাপাশি পুরো আমাদের যেটা শিবমূর্তি যেটা আছে সেটাকে পুরোই মানে লাইটের মাধ্যমে সাজিয়ে তোলা হবে। আর আলোকসজ্জায় আমাদের বিশ্বজিৎ পাল। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মণ্ডপটা হোয়াইট কালারের মধ্যে মণ্ডপটা, কিন্তু আশা করি আমাদের কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু কালার চেঞ্জ করবে, কিন্তু 4টা কালার আমাদের মণ্ডপের হবে। ঠিক আছে, পুরো মণ্ডপটা কিন্তু মানে টোটালি একটা সময় ধরুন রেড হবে, গ্রিন হবে, অরেঞ্জ হবে, এটা আলো দিয়ে এটার মধ্যে কিছু গ্রাফিক্সও থাকবে, পাশাপাশি মণ্ডপের উপরে গ্রাফিক্স হবে। পুরো মণ্ডপের যেটা কালার আছে কালারটা কিন্তু 4-5টা কালার হবে, চেঞ্জ হতে থাকে। যেমন 1 মিনিট একটা কালার থাকবে, হয়তো 10 মিনিট পরে আসে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেটাই আমাদের এখানে পুজোর যে লগ্নটার মধ্যে যথেষ্ট এবার কম সময় রয়েছে, তো সেটা কেমন করে মেনটেন করছেন? আমরা যে ধরনের নিয়ম আমাদের পঞ্জিকা অনুযায়ী আমরা প্রতি বছর পুজো করে থাকি, আমরা এবছরও সেই একই পঞ্জিকা অনুযায়ী আমরা পুজোর বিধান মেনে
আমরা ওই পুজোটা সুস্থভাবে পরিচালনা করবো, সাত্ত্বিকভাবে। পণ্ডিতেরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, পঞ্জিকা মতে, বিশুদ্ধ পঞ্জিকা মধ্যে আরেকটা সিদ্ধান্ত আছে, সেটা কেমন করে মেনটেন করছে? এটা আমাদের আমরা বিশুদ্ধ সিদ্ধান্তটা করে না, ডাইরেক্টটাই আমরা ফলো করি, প্রতি বছর যেটা ফলো করে আসি। তো সেটাতে আমাদের এবার টাইম আছে অনেক আগে, 5:30 থেকে শুরু হবে পূজা, 7:22 পর্যন্ত চলবে, হ্যাঁ, সপ্তমী। তারপরে তো অষ্টমী লেগে যাবে, হ্যাঁ, অষ্টমীটা হবে সেই পরের দিন 5:30 থেকে 6:24 পর্যন্ত। তারপরে নবমী পূজা লেগে যাবে, হ্যাঁ, না, অষ্টমীর দিন আবার সন্ধি পূজা হয়ে যাবে, 7:22 মধ্যে সন্ধি পূজা শেষ হয়ে যাবে। তারপরে আবার অষ্টমী নবমী লেগে যাবে। এই মোটামুটি যেভাবে নিয়ম আছে সেইভাবেই আমরা মেনটেন করি। আর নবমী পূজাটা মোটামুটি 5:30 অবধি আছে, সেদিন মানে সুষ্ঠুভাবে সবাই অঞ্জলি দিতে পারবে, কিন্তু সপ্তমী অষ্টমী সবার দ্বারা পসিবল হবে না, এটাই আর কি। মানে যেভাবে পড়েছে এইভাবেই করতে হবে, ব্যতিক্রম তো আমরা যেতে পারবো না। আমাদের মণ্ডপে ঢোকার যে জায়গাটা আছে, যেখানে প্রবেশ করবে দর্শনার্থীরা, সেটা সুষ্ঠুভাবেই দর্শনার্থী, ভেতরে জায়গাও আছে, স্পেস আছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করবে এবং সুষ্ঠুভাবে ওনারা বেরিয়ে যাবে। সেজন্য আমরা সচেষ্ট থাকবো, আমরা সারা রাত দর্শনার্থীদের পাশে আছি। যেহেতু এবার আপনারা যেটা বলছেন যে দুটো পুজো আছে, ভিড়টা একটু বেশি হওয়া স্বাভাবিক, সেটাই আমরা চিন্তাধারা মাথায় রেখে আমরা ভেতরে যথেষ্ট সমাগমের ব্যবস্থাটা রেখেছি, তাতে করে যদি বেশি সংখ্যক পূজার মানে ইয়েরা ভিতরে আসেন দর্শনার্থীরা, যখন ভেতরে গিয়ে একটা হঠাৎ করে রাশ হয়, তো ওই রাশের সময় যাতে আমরা ট্যাকেল করতে পারি, ওই জন্য আমাদের ভেতরে ওই সেই সমাগমের ব্যবস্থাটাও আমাদের রাখা আছে। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, উনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, প্রদীপ ভূঁইয়া, মণ্ডপ সজ্জায়। তার মধ্যে একটা দেব যেটা বলা যায়। অ্যাকচুয়ালি আমি আজকে বেসিক্যালি আজকে এখানে যে শিলংপুর থেকে কাজ করতে এসেছি, এই শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। তো এখানে আসার আগে কিছু ঘটনা আছে যেটা যার কারণে বিশেষ করে এসেছি, সেটা হচ্ছে বাপিদা এবং আমার এক বন্ধু আছে, সেই সূত্র ধরেই এসেছি। 2018 সাল থেকে আজকে আমি উদারবন্দে কাজ করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসি। সেটা একটা বড় প্যান্ডেল, ওখানে বরাকবিটা ওই যে আপনাদের শঙ্করায়ের ওখানে করতাম। এবারে ওইখানে এসে বেশ কয়েকটা করছি, মনসা 5খানা কাজ করছি। তার মধ্যে কালীমন রোড আছে, বেসিক্যালি এখানে আমি ফার্স্ট শুরু করেছি, আজকে 2-2.5 মাস ধরে কাজ করছি। আমি সবথেকে বড় কথা বলবো, আজকে আমি হয়তো অনেক বছর এসেছি, যে জায়গা থেকে হয়তো এসে প্রথম আমি প্রায় ফিল করি এই ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে। আমি ওনাদের এতটা সহযোগিতা, এতটা এফোর্ট আমি পেয়েছি এবং ওনারা প্রতিটা মুহূর্তে আমাকে যেভাবে সহযোগিতা করেছে, সেক্ষেত্রে আমি আজকে আমি আমার একটা শিল্পী সত্তাটাকে ফুটিয়ে তোলার জন্য আমিও আপনার চেষ্টা করেছি। যদি আমি ওনাদের কাছ থেকে যদি আমি এফোর্ট পাই, তাহলে নিশ্চয়ই আমারও এফোর্টটা দিতে চেষ্টা করবো। আমি সেইভাবে চেষ্টা করেছি, জানি আপনাদের বা ওনাদের কতটা লেগেছে বা দর্শক কতটা সেটাকে গ্রহণ করবে। আপনার কথা কি বলছেন, আপনার মূর্তি গড়া মূর্তি না মণ্ডপ জাস্ট প্যান্ডেল, হ্যাঁ, কোনো মানে প্রাতিষ্ঠানিক ইয়ে আছে, মানে প্রাতিষ্ঠানিক যোগ্যতা বলো না। আমি অ্যাকচুয়ালি আমি নিজে থেকে বাই প্রফেশনাল শিল্পী। আমি দুটো ভিজুয়াল আর্ট এবং ফাইন আর্ট, ভিজুয়াল আর্ট এবং সে ভিজুয়াল আর্টটা করেছি আমি চণ্ডীগড় ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি, আর আমি শান্তিনিকেতন থেকে ফাইন আর্টটা করেছি। এই তারপরে আমার নিজস্ব, এবারে আমার সারা বছরই এই কাজের মধ্যে আমি যুক্ত থাকি এবং বিভিন্নভাবে মানে শুধু আজকে এখানে নয়, শিলচরের বুকে আজকে পুজোর টাইমটাতে আজকে ওই জাস্ট কোভিডের সময় আমি আসিনি 2 বছর, কিন্তু পরপর আমি কয়েক বছর আসছি এবং লাস্ট 2 ইয়ারে আমি গত ইয়ারে এবং এই ইয়ারে আসলাম। এর আগে পরপর 18-19 এসেছিলাম, 20-21 আসিনি। এবং সারা ভারতবর্ষে আমি বিভিন্ন প্রান্তেই এই কাজগুলোর জন্য, উড়িষ্যা, এদিকে আপনাদের টোটাল নর্থ বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হায়দ্রাবাদ, বোম্বে, বিভিন্ন জায়গায় আমার কাজগুলোতে জন্য আমাকে এই দক্ষতা নিয়ে যেতে হবে। তো আমি আগামী দিন একটু বলতে পারি, যদি আজকে তো আমি আজকে শিল্পী, আমি কতটা সুস্থ থাকবো, কতটা কীভাবে কারোর সঙ্গে কীভাবে যোগাযোগ থাকবে,
আগামী ইয়ারে যদি আমি এই ক্লাবে আসি, আমি কিছু মিরাকেল কিছু করে দেখাবো, যেটা ইউনিক কিছু থাকবে আমার ভাবনা যেটা। যদি আমি এখানে আসি, যদি আপনারা আমাকে স্বাগত জানায়, অবশ্যই আমি, কারণ আমি তো নিজের জোর করে তো আসতে পারবো না, কারণ এটাও তো একটা আমাদের অর্থনৈতিক রুজি রোজগারের একটা পথ। তো সেক্ষেত্রে আমি আগামী দিন যদি আসি, এবং শুধু এখানে নয়, আমি শিলচরের বুকে যদি আমি আর হয়তো আমি ওনাদের সঙ্গে আরও পাশাপাশি একটা কাজ করবো, কারণ অল্প এই আমাদের সিজনের টাইম, এটা পুজোর সময়টা কিছু শিল্পী তার অর্থনৈতিক যোগানের জন্য দু একটা কাজ করতে হয়। আগামী দিনে আমি কিন্তু এই শিলচরের বুকে একটা বিশেষ